ধরেন আগামীকালকে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান এই দুজনের ব্যাপারেই কথা হচ্ছে। সাইফ হাসান তার এন্টায়ার ক্যারিয়ারে, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে কোনোদিন চায়নাম্যান বোলারকে খেলেন নাই। যদি আপনি ঘরোয়া ক্রিকেটে চিন্তা করেন, তার এন্টায়ার ক্যারিয়ারে ঘরোয়া ক্রিকেটে চায়নাম্যান বোলারের মাত্র 4টা বল খেলেছেন। নুরুল হাসান সোহান তার এন্টায়ার ক্যারিয়ারে কোনোদিন চায়নাম্যান বোলারকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেন নাই। বছরে গড়ে তিনি চায়নাম্যান বোলার, ইভেন ডোমেস্টিক পর্যায়েও তিনি খেলেন নাই। লেগ স্পিন যদি বলি, দুইজনই বছরে গড়ে ঘরোয়া ক্রিকেটে 7 থেকে 8 বল করে খেলেছেন। এখন এই যখন অবস্থা, তখন আলটিমেটলি টপ ক্লাস চায়নাম্যান এবং টপ ক্লাস লেগ স্পিনের এগেনস্টে যখন তারা নামবেন, ডেফিনেটলি তাদের কাছ থেকে খুব বেশি কিছু কিন্তু প্রত্যাশা করা যায় না। আপনি এর আগেও বাংলাদেশ টিমের সিরিজ কভার করেছেন, টুর্নামেন্ট কভার করেছেন। এই যে বারবার একটা টুর্নামেন্টের মাঝপথে ঘুরে ফিরে একটা কথাই আসে যে ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচার, একজন সংবাদকর্মী হিসাবে, ক্রিকেটের মানুষ হিসাবে আপনার কাছে কতটুকু খারাপ লাগে? খুবই হতাশার সামি। আমরা কেন আসলে আবুধাবিতে বাংলাদেশ টিম থাকতে দুবাইয়ে যাব, এটা একটা প্রশ্ন। কারণ আমরা বাংলাদেশ টিমের সঙ্গেই থাকবো, বাংলাদেশ টিম ফলো করব, কারণ তারা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছে, তাই না? তো সেটার একেবারে কোন রকম অবস্থা দেখা যাচ্ছে না বিধায় আমাদের বড় ম্যাচ, যেখানে ম্যাচে হাইপ রয়েছে, যেখানে কন্টেন্ট রয়েছে, সেদিকে দৌড়াতে হয়। আমাদের বাংলাদেশ থেকে আসা গণমাধ্যম কর্মীরা ভারত পাকিস্তান ম্যাচের প্রেস বক্সে বসতে পারবেন না। এর কারণ কি? এর কারণ বাংলাদেশ আসলে আলটিমেটলি ওই ম্যাচে নেই বলে, নাকি আসলে ভারত কিংবা পাকিস্তানের মতো হাইপ টিম না বলে, কিংবা ভালো কন্টেন্ডার না বলে, শুধু পার্টিসিপেন্ট হয়ে রয়ে যায় বলেই হয়তো ওই সম্মানের জায়গাটুকুও পায় না। এটা প্রত্যেকেই জানেন, কিন্তু কেউ হয়তো সেভাবে এটা নিয়ে কথা বলেন না। তবে এটাই হচ্ছে বাস্তবতা। আপনি যেটা বললেন সেটার কথা বলার জন্য আমি একটু হার্ষা ভোগলের কোট করতে চাই। দীনেশ কার্তিক হার্ষা ভোগলে এই তো গতকালই তো বোধহয় একটা কথা বললেন হার্ষা ভোগলে, যে বাংলাদেশ টিম কিংবা ম্যানেজমেন্ট এখনো রাইট ট্র্যাকে আসেনি। এই কারণে তারা বিলিভ করে যে এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব, আমাদের যা শক্তি আছে আমরা সেখান থেকে ট্রফি জিততে পারি। এই ভুল ধারণা থেকে বের হয়ে এসে তারা যখন বিশ্বাস করবে যেদিন থেকে যে আমরা এখন নট ক্যাপেবল এনাফ, আমাদের নিজেদের স্কিলে ঘাটতি, উইকেট থেকে শুরু করে সবকিছুতে বিশ্বমানের হতে হবে, তাহলে সেই বিশ্বাসের দিন থেকেই শুরু হবে বাংলাদেশের প্রোগ্রেশন। বাংলাদেশ সেদিন থেকে উন্নতি করা শুরু করবে। তো চিন্তা চেতনাতেই যদি আপনি এরকম একটা ভুল বিশ্বাস নিয়ে থাকেন যে আপনি এই দল নিয়েই হঠাৎ করে আপনার রিশাদ ভালো করছে না, নাসুমকে এনে আপনি সে 5 উইকেট নিয়ে অন্য দলকে গুড়িয়ে দেবে, আপনার হৃদয় ভালো করছে না, আপনার সাইফ এসে একাই 30 বলে 70 রান করে দেবে, আপনি ম্যাচ জিতে যাবেন, তাহলে আপনি ভুলের স্বর্গে বাস করছেন। এবং সেই ভুলের স্বর্গ থেকে বের হয়ে এসে নিজেদের সম্পর্কে জানা, নিজেদের যে বাস্তবতা সেটা বুঝে বাংলাদেশ যেদিন থেকে রাইট ট্র্যাকে কাজ করা শুরু করবে, সেদিন থেকেই উন্নতিটা হবে। তো সেই উন্নতি নেই, সেই রাইট ট্র্যাকে নেই, এখনো সেই ভুল বিশ্বাসে আমরা চলছি। এবং একইভাবে বাইরের দেশে সিরিজ কভার করতে এসে, টুর্নামেন্ট কভার করতে এসে একইভাবে বাংলাদেশি সাংবাদিক আর একজন ভারতীয় সাংবাদিকের মধ্যে পার্থক্য, প্রায়োরিটি সবকিছু তো রয়েছে। একটু হতাশার, অবশ্যই একটু না অনেকখানি।